গত 15 দিন ধরে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে, কারণ কিছুতেই রাতের ঘুম হচ্ছে না। সেই একই আওয়াজ রোজ শুনতে আর ভালো লাগছে না। রাত 11:30টার পর থেকে আওয়াজটা শুরু হয় এবং ভোর রাত অবধি আওয়াজটা মাথার ভেতরে ঢুকে পাগল করে দিচ্ছে আমাকে। 15 দিন আগে টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। বাড়ি আসার পথে দেখি দুটো কালো বিড়াল মারামারি করছে। দুটো বিড়ালের মারামারি এতটাই হচ্ছিল যে দুজনে মারামারি করতে করতে রাস্তার ওপরে আমার পায়ের কাছে চলে এসেছিল। আমি ঘাবড়ে গিয়ে রাস্তার সাইড থেকে একটা আর্ধেক ইট তুলে নিই। ভেবেছিলাম ওদের পাশে ফেলবো যাতে ওরা ভয়ে পালিয়ে যায়। আমার দিকটা এতটাই খারাপ ছিল যে ভুলবশত একটা বিড়ালের মাথায় লেগে যায়। বিড়ালটির মাথায় লাগার সাথে সাথে কাঁপতে থাকতে ওখানেই পড়ে নিথর হয়ে যায় এবং আরেকটি বিড়াল পালিয়ে যায় ওখান থেকে এবং দূরে গিয়ে আমার দিকে তাকিয়ে দেখতে থাকে এক দৃষ্টিতে। আমার অনিচ্ছা সত্ত্বেও বিড়ালটাকে আমি মেরে ফেলেছি। বিড়ালটিকে মারার পর মনটা একদম খারাপ হয়ে গেল। আমি কখনোই কোনো প্রাণীকে এইভাবে মারিনি, আর মারতেও চাইনি তো ইচ্ছে করে। নেহাত ঘাবড়ে গেছিলাম, তাই তখন কি করব বুঝতে পারছিলাম না। মরা বিড়ালটার দিকে তাকিয়ে দেখি মুখটা হাঁ হয়ে আছে আর বিড়ালটার চোখের কোণে বিন্দু বিন্দু জল। দেখে এতটাই খারাপ লাগছিল যে আমার চোখ থেকেও টপ টপ করে জল পড়ে গেল। আমার ব্যাগে জলের বোতল ছিল। জলের বোতলের চিবিটা খুলে বিড়ালটার মুখে কিছুটা জল দিলাম। মনে মনে তার কাছে ক্ষমা চাইলাম নিজের এই কৃতকার্যের জন্য। হঠাৎ রাস্তার সাইডে কিছু ঝোপের থেকে অনেকগুলো বিড়ালের একসাথে মিউ মিউ ডাক শুনতে পেলাম। অবাক হয়ে ভালোভাবে তাকাতেই দেখি ওখানে কতগুলো বাচ্চা বিড়াল ছানা ডাকাডাকি করছে। হয়তো এই যে বিড়ালটাকে আমি মেরে ফেলেছি সেটা এদেরই বাচ্চা। নিজেকে কেমন যেন পাপী মনে হচ্ছিল। অনেক কষ্ট করে মনটাকে সামলে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে সব কথা মাকে বললাম। মায়েরও মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে ভাবছিলাম যে আজ যেটা করলাম সেটা একদম ঠিক হয়নি। হয়তো এই কাজের শাস্তি আমি ঠিকই পাবো। এসব ভাবতে ভাবতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। পাশের টেবিলের ল্যাম্পটা জ্বালালাম। চোখ খুলে চারিদিকে দেখতে থাকি। কানে শুনতে পেলাম বাইরে অবিরাম বৃষ্টি হচ্ছে আর তার সাথে বিদ্যুতের চমক। বোধহয় হাওয়ার দাপটে জানলার পাল্টা খুলে গিয়ে এমন শব্দ হয়েছে। এটা ভেবে নিয়ে উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। তারপর আবার চলে এলাম বিছানায়, এসে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে আছি, হঠাৎ বিদ্যুতের চমকে সামনের দেওয়ালে কিছু যেন একটা প্রতিকৃতি ফুটে উঠল। আধো আলো অন্ধকারে মনে হলো একটা বড় বিড়াল। নর্মাল বিড়ালের আকৃতির তুলনায় এটা আকারে বিশাল। আকৃতিতে সামনের পুরো দেওয়ালটা জুড়ে রয়েছে। হঠাৎ যেন সেই ছায়াটা আস্তে আস্তে ছোট হতে হতে একসময় আমার বিছানার তলায় চলে গেল। চোখের ভুল ভেবে আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ চোখ বুজে এপাশ ওপাশ করার পরেও ঘুম এলো না। নাকে এলো কেমন একটা আস্তে আস্তে গন্ধ। ঘরের ভেতর কেমন একটা কালো জমাট বাঁধা অস্বস্তিকর হাওয়া যেন ঘুরপাক খাচ্ছে। দম বন্ধ লাগছে আমার, নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। কিছুক্ষণ এইভাবে এপাশ ওপাশ করে অবশেষে উঠে বসলাম। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 1:17 বাজে। ভাবলাম ঘুম যখন আসছে না তখন একটা বই নিয়ে পড়তে থাকি। পাশের টেবিল থেকে একটা বই তুলে নিয়ে পড়তে শুরু করলাম। এভাবে কিছুক্ষণ করতে থাকার পর অবশেষে ক্লান্তিতে আবার ঘুম পেতে লাগলো। সবে বই রেখে শুতে যাব ঠিক এমন সময় ঘুমোচ্ছন্ন চোখে কান পেতে শুনতে পেলাম আমার ঘরের দরজায় ঠিক বাইরে একটা বিড়াল ডাকছে। প্রথমটা ভেবেছিলাম হয়তো ভুল শুনছি। ধীরে ধীরে আওয়াজটা যেন বাড়তে লাগলো।
ধীরে ধীরে আওয়াজটা এতটাই জোরে হতে শুরু করলো যে দোকান চেপে ধরে রাখার পরেও আওয়াজটা আমার কানে এসে বিঁধছে। একটা না কান্নার মতো শোনাচ্ছিল, যেন একটা বেড়াল খুব কষ্টে কাতরে কাঁদছে। আমি বেডরুমের লাইটটা জ্বালিয়ে ঘরের দরজাটা খুলে দিলাম। ঘরের সামনে একটা শিউলি ফুলের গাছ ছিল। গাছটার নিচে আধো আলো অন্ধকারের মধ্যে দেখি দুটো চোখ একটানা আমার দিকে তাকিয়ে আছে। ঘুম চোখে ভুলভাল ভাবছি ভেবে চোখ দুটোকে রোগড়ে নিয়ে আবার ভালো করে তাকালাম। না, ঠিকই দেখছি চোখের সামনে। আধো আলো অন্ধকার হলেও আমি ঠিক বুঝতে পারলাম এটা একটা বেড়াল, আর এটা অন্য কোনো বেড়াল নয়, সেই বেড়ালটা যেটাকে আমি আজ সন্ধেবেলায় মেরে ফেলেছি ভুলবশত। বেড়ালটার মুখের এক পাশ থেঁতলে আছে। বুকটা ঠান্ডা হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোতের ধারা নেমে গেল। কবে যেন ইতিহাস বইতে পড়েছিলাম, মিশরের লোকেরা বিশ্বাস করত সব প্রাণীরাই মরে যাওয়ার পরে তার প্রেতাত্মা পৃথিবীতে থেকে যায়। বেড়ালটা আমার চোখের দিকে তাকিয়ে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। দেখতে পেলাম বৃষ্টির জলধারার সাথে বয়ে চলেছে বেড়ালটার মাথা থেকে বেরিয়ে আসা রক্ত। আমার পা দুটো যেন কোনো অলৌকিক শক্তির কারণে সেখান থেকে নড়াতে পারলাম না। বেড়ালটা আস্তে আস্তে একটা গোঙানির শব্দ করে এগিয়ে আসছে। বেড়ালটা ঠিক আমার থেকে 5 হাত দূরে হবে। শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সবটুকু দিয়ে সাহস করে আমি দরজার পাল্লাটা দুম করে বন্ধ করে দিলাম। দৌড়ে এসে খাটের ওপর বিছানার চাদরের ভেতর মুখ ঢুকিয়ে চুপ করে শুয়ে থাকলাম। বেড়ালটা তখনের মতো আবার একই রকমভাবে ডাকতে শুরু করেছে। তারপর থেকেই রোজ রাতে এই আওয়াজটা হতে থাকে। আমি যেখানে যাই না কেন, আমি যত দূরে যাই না কেন, এই আওয়াজটা আমাকে রোজ অনুসরণ করে। রাতের অন্ধকারের মতো সে রোজ ফিরে আসে। আমি কিছুতেই ওর থেকে নিস্তার পাইনি। অনেক থেরাপিস্ট দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো আমার মৃত্যুর আগে পর্যন্ত এটা চলতে থাকবে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর ক্যামেরা এসেছি। দেখো, পেছনের সেট আপটা একটুখানি ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আর দেখো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি খুব 200টা সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের লেখা কোনো ঘটনা বা গল্প যেটা তুমি চাও এইভাবে উপস্থাপন করা হোক, তাহলে সেটা অবশ্যই আমাকে পাঠাতে পারো। আমাদের মেল আইডি golpotimes0@gmail.com, এটাতে পাঠিয়ে দাও। আমি কথা দিচ্ছি পরবর্তী এপিসোডগুলোতে তোমার পাঠানো সেই ঘটনাটা বা গল্পটা শোনানো হবে। বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।